আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর আংশিক ভগ্নাংশ শেষ করছিলাম। আজকে আমরা সৃজনশীল সলভ করব। প্রথমে অনুশীলনীর 12 নম্বর সৃজনশীলটা আমরা দেখি। ক নম্বর দেওয়া আছে, এই ফাংশনটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। চেক করতে বলছে এই ফাংশনটা চক্রক্রমিক কিনা। আগেও আমরা চক্রক্রমিকের শর্ত পড়ছিলাম, সেই শর্তটা আমরা অ্যাপ্লাই করব। চক্রক্রমিকের শর্ত কি? এক্স এর স্থলে আমরা ওয়াই বসাবো, মানে প্রথম চলকের জায়গায় আমরা দ্বিতীয় চলক বসাবো, দ্বিতীয় চলকের পরিবর্তে তৃতীয় চলক এবং তৃতীয় চলকের পরিবর্তে কি প্রথম চলক। বাংলা কথাটা লিখে নিব, এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড এবং জেড এর স্থলে এক্স বসিয়ে পাই, বাংলাটা লিখে দিব। তাহলে এক্স এর স্থলে আমরা যদি ওয়াই বসাই, আবার ওয়াই এর স্থলে যদি আমরা জেড বসাই এবং জেড এর স্থলে যদি আমরা এক্স বসাই, তাহলে ফাংশনটা কি হবে? ফাংশনটা কি হবে? এক্স এর পরিবর্তে ওয়াই বসাইবো, অর্থাৎ ওয়াই কিউব প্লাস ওয়াই এর পরিবর্তে কি জেড বসাইছি প্লাস জেড কিউব প্লাস জেড এর পরিবর্তে কি বসাইছি এক্স কিউব। সেম এখানে 3, এক্স এর পরিবর্তে কি ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে কি এক্স। দেখো এখন এই যে আমরা চলক পরিবর্তন করছি, চলক পরিবর্তন করার ফলে রাশিটার কি কোনো চেঞ্জ হয়েছে? এই রাশি এবং এই রাশির মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে কোনো পার্থক্য? অতটা আমরা বলবো এফ অফ এক্স ওয়াই জেড এবং এফ অফ ওয়াই জেড এক্স এর মধ্যে কোনো পার্থক্য নেই, অতএব রাশিটি কি চক্রক্রমিক রাশি। বুঝছো? তারপরে আমরা খ নম্বর কোশ্চেনটা দেখি। একটা মেইন কথা হচ্ছে, এই চ্যাপ্টারের যে বোর্ড কোশ্চেনগুলা সবগুলো এই আলোকেই। আংশিক ভগ্নাংশ আছে, উৎপাদকে বিশ্লেষণ এবং 8 এবং 9 নম্বর প্রমাণ যেটা, সেটার আলোকে। 8 এবং 9 নম্বর প্রমাণটা আমরা এর মাঝখান দিয়ে করে ফেলবো। সৃজনশীল সলভ করবো, মাঝখানে 8 নম্বর 9 নম্বর প্রমাণটাও চলে আসবে। খ নম্বরে বলছে এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদকে বিশ্লেষণ করো। যদি এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু নট। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা আমরা বুঝি একটু। এফ অফ এক্স ওয়াই জেড is equal to x cube plus y cube plus z cube minus 3xyz। এটা দেওয়া আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। উৎপাদকে বিশ্লেষণ করার পর যেটা আসবে সেটা সমান সমান আমরা 0 দিব, সেটা সমান সমান আমরা কি 0 দিব। ঠিক আছে, 0 দিব। তারপর একটা শর্ত দিয়ে দিছে x plus y plus z not equal to 0, এই শর্তটা দিয়ে দিছে। আর প্রমাণ করতে বলছে কি আমাদের? প্রমাণ করতে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু xy প্লাস yz প্লাস zx। এটা আমাদের প্রমাণ করতে বলছে। এই ফাংশনটাকে উৎপাদকে বিশ্লেষণ করার পর সেটা সমান সমান 0 হলে, যদি এই শর্তটা প্রযোজ্য হয় সেটার ক্ষেত্রে, তাহলে এটা প্রমাণ করতে বলছে। আমরা প্রমাণ করি, এটা কোনো ব্যাপার? 8 নম্বর প্রমাণটার মতো এটা, নাকি 8 নাকি 9 দেখি তো একটু। প্রায় 8 এর মতো, কিন্তু এটা 8 এর মতো না, একেবারে ডাইরেক্ট 8 এর মতো না। দেখো এই এক্সটাকে, এটাকে আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো যদি আমরা এই এক্সটাকে এ ধরি, এই ওয়াইটাকে কি বি ধরি, তাহলে কি হয়? এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের কিন্তু সূত্র আছে। সূত্রটা কি আমরা এখানে অ্যাপ্লাই করি তো? এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা সূত্র না? এ প্লাস বি তার হোল, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জেনারেল ম্যাথে পড়ছো? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা সূত্র না? এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। বুঝছো? তারপরে কি করব আমরা? তারপরে বাকি যতটুকু আছে ততটুকু উঠাই, প্লাস জেড কিউব মাইনাস 3xyz উঠাইছি। পরে কি করব? দেখো দেখো এটাকে একটু সাজায় লিখি, x প্লাস ওয়াই তার হোল কিউব, এই জেড কিউবটাকে আমরা আগে নিয়ে আসি প্লাস জেড কিউব, তাহলে আবার সূত্র বানানো যাবে। তারপরে এটাকে পরে দিয়ে দিই মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3xyz। দেখছো? বুঝছো? এতটুকু একটু সাজাইলাম।
তারপরের লাইনে আমরা কি করব, দেখো এই যে একটা দুইটা পদ আছে না, এখানে দুইটা পদ থেকে 3xy আর 3xy কি কমন চাই। এখন আমরা এখানে কমন নিব, তার আগে এখানে যা আছে তা উঠাই। x + y তার হোল কিউব প্লাস z কিউব মাইনাস 3xy, 3xy কিন্তু কমন নিছি, এখানে 3xy কমন নিছি আর এখানে 3xy কমন নিছি, তাহলে থাকে কি x + y, ওইখানে থাকে কি z + z, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, এজন্য এখানে প্লাস z হইছে। ঠিক আছে, বুঝছো? তারপরের লাইনে আমরা কি করব, দেখো এই পুরোটাকে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আবার কি হয়, a কিউব প্লাস b কিউবের সূত্র যায়। ঠিক আছে, এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। এবার আমরা কি করব, অনুসিদ্ধান্তের সূত্রটা দিব। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা কি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটা এখানে আমরা কি করব, অ্যাপ্লাই করব। তারপরে প্রথমে a প্লাস b অর্থাৎ x প্লাস y প্লাস z, এটা a এটা b, তারপরে ইনটু a স্কয়ার, কোনটা x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab, 2 ইনটু ab, a কি x প্লাস y, a কি x প্লাস y আর b কি z, তারপর হচ্ছে প্লাস z স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দেখছো, বুঝছো তো এটুকু? তারপরে বাকি যেটা আছে সেটা বসাই, মাইনাস 3xy ইনটু x প্লাস y প্লাস z, এতটুকু বুঝছো? উৎপাদকের বিশ্লেষণ কইরা 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 এখানে আসছি, বুঝছো জিনিসটা? না লেখা মোটামুটি বোঝা যায়, উপরের টুকু আমরা কি করে মুছে ফেলি। তারপরে আমরা কি করব, আমরা কি করি দেখো, এখানে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র যায় না, x কে যদি a ধরি y কে যদি b ধরি, তাহলে কি হয়, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র যায়, আর এটা এটার সাথে গুণ আকারে আছে, গুণ করে দেই, তাহলে কি হবে x প্লাস y প্লাস z, এখানে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে মাইনাস 2x, তারপরে z টা আছে এখানে, z টার সাথে দিয়ে দিব z, তারপরে আবার 2y প্লাস মাইনাস 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 2yz, z যেটা আছে উভয়ে আমরা z দিয়ে দিছি, তারপরে প্লাস z স্কয়ার, তারপরে ব্র্যাকেট শেষ, তারপরে কি মাইনাস 3xy ইনটু x প্লাস y প্লাস z, বুঝছো? এতটুকু বুঝছো? তারপরের লাইনে আমরা কি করব, দেখো এইখানে x প্লাস y প্লাস z আছে, এখানেও x প্লাস y প্লাস z আছে, উভয় পক্ষ থেকে মানে দুইটা পদ থেকে কি আমরা x প্লাস y প্লাস z কমন নিতে পারি, তাহলে নিলাম x প্লাস y প্লাস z কমন নিলাম, থাকবে কি এখানে থাকবে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস 2xz মাইনাস 2yz প্লাস z স্কয়ার মাইনাস 3xy। কিভাবে, এখান থেকে যদি আমরা x প্লাস y প্লাস z কমন নিয়ে নিই, থাকে এই পুরোটা, লিখছি এই পুরোটা, আবার এখান থেকে যদি x প্লাস y প্লাস z কমন নিই, থাকে এইটা, লিখছি এইটা, বুঝছো? তারপরের লাইন আমরা করি, তারপরের লাইনে আমরা কি করতে পারি, দেখো এটা যা আছে তা থাকুক, তারপরে দেখো এখানে প্লাস 2xy মাইনাস 3xy, প্লাস 2xy মাইনাস 3xy, এই যে দেখো একটা মিস্টেক করে ফেলছি, এখানে 2টা হবে না, এখানে কি হবে, 2টা হবে না, এখান থেকে 2টা বাদ দিয়ে দাও, এই যে এখান থেকে 2টা বাদ দিয়ে দাও, ওইখানে সূত্র আমরা কি বলাই দিছিলাম, সূত্রে আমরা a স্কয়ার মাইনাস 2ab বলাই দিছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি হইতো, ab হইতো, ঠিক আছে, সরি। তারপরে লাইনে দেখো এখানে 2xy আছে প্লাস এখানে মাইনাস 3xy আছে, যদি আমরা সেটাকে যোগ করে দিই তাহলে কি পাই,
x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মাইনাস xz মাইনাস yz প্লাস z স্কয়ার। এটাকে একটু সাজায় লিখি। সাজায় লিখলে হয় x প্লাস y প্লাস z ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। সাজায় লিখছি একটু। এখন প্রশ্নে বলে দিছে এটা সমান সমান কি 0। এটা সমান সমান যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি? মুছি উপরে তারপরে দেখাইতেছি। এটা সমান সমান যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। এই দুইটার একটা যদি 0 হয় তাহলে তো আলটিমেট অ্যানসারটা আমাদের 0 আসবে। এখন আমাদের প্রশ্নে বলে দিছে x y z নট ইজ ইকুয়াল টু 0। যদি এটা শূন্য না হয় অবশ্যই এটা শূন্য হবে। তো আমরা লিখতে পারি অথবা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz তারপর হচ্ছে মাইনাস zx ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের প্রমাণে কি চাইছে? প্রমাণে চাইছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু এই পুরোটাকে আমরা এই তিনটা পদকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হয়? xy প্লাস yz প্লাস zx। এটাই আমাদের প্রমাণে বলে দিয়েছে। দেখো অতএব কি প্রমাণিত বা প্রুফড। বুঝছো? তারপরে আমরা দেখি খ নম্বরটা আমরা আশা করি বুঝছি। পরের কোশ্চেনটা বলছে যদি x b + c - a y c + a - b এবং z a + b - c হয় তবে দেখাও যে f of abc অনুপাত f of xyz = 1/4 ঠিক আছে। আগে আমরা প্রশ্নটা একটু এখানে বুঝি। x আমাদের দেওয়া আছে x সমান সমান দেওয়া আছে কি? x সমান সমান দেওয়া আছে আমাদের b + c - a আবার y সমান সমান দেওয়া আছে কি দেওয়া আছে? c + a - b তারপর আবার z সমান সমান দেওয়া আছে z সমান সমান আমাদের দেওয়া আছে তোমার a + b - c। বুঝছো? এটা দেওয়া আছে। এখন কি করতে হবে আমাদের? এখন যদি আমাদের এটা দেওয়া আছে তবে আমাদের দেখাতে বলছে f of a + b abc = f of xyz। মানে আমাদের এটা দেখাতে বলছে। আমি এই প্রশ্নটা দেখাই এখানে f of a + b abc অনুপাত f of xyz = 1/4 এটা দেখাতে বলছে। কিভাবে দেখাবো? আমাদের প্রশ্নে কিন্তু একটা ফাংশন দেওয়া আছে f of xyz, সেটা থেকে আমরা দেখাতে পারি। এটা কিভাবে? সেই f of xyz থেকে আমরা f of abc মান বের করব। দেখো কিভাবে বের করা যায় এটা। f of xyz সমান সমান কি জানি আমরা? প্রশ্ন আমাদের কি দেওয়া দিছে? দিয়ে দিছে কিন্তু প্রশ্ন আমাদের দিয়ে দিছে f of xyz = কি x³ + y³ + z³ - 3xyz। এখন দেখো এখানে কি একটা অনুসিদ্ধান্ত পাবো আমরা। মনে হয় সূত্র নিয়ে আগে আলোচনা করা হয় নাই। তোমাদের সূত্রটা দিয়ে দিই। এই যে এই রাশিটা এটা পুরো সেম, এটা সমান সমান একটা সূত্র আছে। সূত্রটা এখানে লিখি। সূত্রটা হচ্ছে x³ + y³ + z³ - 3xyz সূত্রটা হচ্ছে হাফ ইনটু x plus y plus z into x minus y তার হোল স্কয়ার প্লাস y minus z তার হোল স্কয়ার তারপর হচ্ছে প্লাস z minus x তার হোল স্কয়ার। এই সূত্রটা সরাসরি আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে? তোমাদের বইয়ে দেখো সূত্রটা দেওয়া আছে। এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি কি হয়? লিখতে পারি আমরা হাফ অফ x plus y plus z into x minus y তার হোল স্কয়ার তারপর আবার লেখা যায় প্লাস y minus z তার হোল স্কয়ার প্লাস z minus x তার হোল স্কয়ার। সূত্র লিখছি। সূত্রটা আমরা অনুসিদ্ধান্তটা বসাইছি। এবার আমরা চাইলে x y z এর মান বসাইতে পারি।
এখান থেকে আমরা x প্লাস y প্লাস z এর মানটা সাইডে বের করব। এই যতটুকু লিখলাম না এটার আগে তোমরা অনেকখানি জায়গা ফাঁকা রাখবা, ঠিক আছে, কারণ আমরা মান বের করব। এবার আমরা x প্লাস y প্লাস z এর মান বের করি। x প্লাস y প্লাস z এর মান কি? এই যে তিনটার যোগফল। আমরা একটু সাইডে লিখি। আচ্ছা দাঁড়াও, তোমাদের আরো একটা শর্টকাট টেকনিক দেখাই। এত কষ্ট করার দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই। এইখানে সরাসরি তুমি x y z এর মান বসাই দাও। হাফ ইনটু x এর মান কত? b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a প্লাস z, z এর মান কত? সরি প্লাস y, y এর মান কত? c প্লাস a মাইনাস b, c প্লাস a মাইনাস b, তারপরে z, z কি a প্লাস b মাইনাস c প্লাস a প্লাস b মাইনাস c। সরাসরি মান বসাই দিছি। সেম কাজ এখানেও করব, সেম কাজ এখানেও করব, অনেক বড় হয়ে যাবে। x এর মান কত? b প্লাস c মাইনাস a বসাই দিই, b প্লাস c মাইনাস a, তার সেকেন্ড ব্র্যাকেটটা পরে দিই, তারপরে মাইনাস, মাইনাসের কারণে এই y এর মানটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে। y কি দেওয়া আছে? c, তাহলে মাইনাস c মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার। বুঝছো? সেকেন্ড ব্র্যাকেটটা এখন দিই, তারপরে y মাইনাস z এইখানে লিখি, তোমরা আবার সুন্দর করে লিখো। y এর মান কত? y সমান সমান আমরা কি জানি? c প্লাস a মাইনাস b, c প্লাস a মাইনাস b, তারপরে মাইনাস চিহ্ন, y এর পরে কি আছে? z আছে, মাইনাস z, তাহলে z এর এই সবগুলার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাস আছে। তাহলে কি হবে? মাইনাস a মাইনাস b প্লাস c তার হোল স্কয়ার প্লাস, এবার কি z মাইনাস x, z এর মান কত? a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c, তারপরে z মাইনাস x মাইনাস, এবার x এর মান বসাই দিই, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, b মাইনাস c প্লাস a তার হোল স্কয়ার। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি। বুঝছো এতটুকু? তারপরে সব মুছে ফেলি করে। এখন কি করা যায় দেখো তো। এখন দেখো এখানে b আর b চলে যায়, b আর b চলে যায়, প্লাস c, আর এখানে মাইনাস ছিল চলে যায়, মাইনাস a প্লাস a চলে যায়, থাকে কি? থাকে হচ্ছে হাফ ইনটু a প্লাস b প্লাস c, এটা থাকে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের এখানে দেখি আমরা, এই যে দেখো বই কোথায়, এই যে এখানে দেখো কোনটা কোনটা চলে যায়, এবার এই ব্র্যাকেট দিছে আবার। এখানে দেখো তোমার এই প্লাস সি, কিছু কি মিসিং আছে এখানে? এখানে মনে একটা মান ছিল, ও এটা তো সি লিখছিলাম, সি কে ব্র্যাকেট মনে করে মুছে দিয়েছি, দেখছো কি করছি? এই সি আর এই সি চলে যায়, তাহলে থাকে কি? থাকে হচ্ছে 2b মাইনাস 2a তার হোল স্কয়ার, যোগ করছি। এখানে এখানে প্লাস এ মাইনাসে চলে যায়, থাকে কি? 2c মাইনাস প্লাস 2c মাইনাস 2b তার হোল স্কয়ার, তারপরে প্লাস এখানে দেখো তোমার প্লাস b আর মাইনাস b চলে যায়, থাকে কি? 2a মাইনাস 2c, 2a মাইনাস 2c তার হোল স্কয়ার। এখন 2a 2b কোথা থেকে আসলো? প্রশ্নটা হচ্ছে এইটা। এই যে দেখো একটা b আছে, দুইটা b আছে, একটাই আছে, দুইটাই আছে, যোগ করলে কি হয়? 2a 2b, যেহেতু bটা প্লাসের সেটাকে আগে রাখছি, আর এটা মাইনাসের, এটা মাইনাস চিহ্ন দিয়ে দেখছি। সেম কাজ এই দুইটাতেও। বুঝছো? তারপরে লাইন আমরা কি করব? এখন সব মিশে গেছে, এত দরকার নেই। বুঝছো এতটুকু? এই লাইনটা কিভাবে লিখছি বুঝছো? তারপরে দেখো তো কি করা যায়। এতটুকু ঠিক রেখি আমরা, এতটুকু আমরা ঠিক রাখি। এবার দেখো এখানে -2 আমরা কমন নিতে পারি, এটা থেকে -2 কমন নিতে পারি, এটা থেকেও -2 কমন নিতে পারি, এটা থেকেও -2 কমন নিতে পারি। যদি আমরা -2 কমন নেই, -2 ইনটু মাইনাস কমন নিছি, -2 কমন নিছি, মাইনাস কমন নেওয়ার কারণে কি হবে? ভেতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, b মাইনাস a আছে, a মাইনাস b হয়ে যাবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার দুইটার হোল স্কয়ার। বুঝছো এটা কিভাবে করছি? এই দুইটা থেকে -2 কমন নিছি, মাইনাস কমন নেওয়ার কারণে b মাইনাস c, 2b মাইনাস c 2a, এটা চেঞ্জ হয়ে a মাইনাস b হয়ে গেছে। ধরো আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করে বুঝি, দেখো এখানে 2b মাইনাস 2a আছে না, এখান থেকে আমরা প্রথমে একটা মাইনাস কমন নিই,
একটা মাইনাস কমন নিলে কি হবে 2a - 2b, এটা তো বুঝছি। তারপর যদি আমরা মাইনাস এখান থেকে আবার 2 কমন নেই তাহলে কি হবে a - b, এটাই করছি এখানে। বুঝছো বুঝছো নি? বুঝছো না বুঝলে কমেন্ট করো, বুঝাই দিব না। তারপরে প্লাস সেম কাজ এখানে -2 কমন, -2 যদি কমন নেই তাহলে থাকে কি b - c, সেম কাজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার প্লাস -2 ইনটু c - a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। বুঝছো? তারপর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, যেহেতু পুরোটা এটার সাথে কি আকারে আছে গুণাকারে আছে, এখানে কি গুণাকারে আছে না দুইটা, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা গুণটা আবার রেখে দিলাম। তারপরে লাইনে কি করব দেখো, হাফ ইনটু a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। এবার যদি আমরা স্কয়ারটাকে কইটা দিই, স্কয়ারটা দিয়ে দিই তাহলে কি হয় দেখো তো, -2 এর স্কয়ার কি 4, 4 ইনটু a - b তার হোল স্কয়ার, 4 ইনটু a - b তার হোল স্কয়ার, তারপরে প্লাস এখানে কি হবে 4 ইনটু b - c তার হোল স্কয়ার। স্কয়ারটাকে আমরা কইটা দিতেছি, এই দুইটা পদে আমরা স্কয়ার করে দিতেছি। তারপরে প্লাস এখানে কি হবে -2 এর স্কয়ার 4, 4 ইনটু c - a তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা চাইলে এই তিনটা থেকে 4 কমন নিতে পারি, এই তিনটা থেকে 4 কমন নিয়ে একবার সামনে নিয়ে আসি, সবগুলো 4 একবার সামনে নিয়ে আসি। তার 4 সামনে নিলে ইনটু হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a - b তার হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস b - c তার হোল স্কয়ার প্লাস c - a তার হোল স্কয়ার। দেখো সূত্রে গেছে, এইটা সূত্রে গেছে। এটা কিসের সূত্র বলো তো, বলো তো কিসের সূত্র? এটা কিসের সূত্র? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা সূত্র না? সূত্র বসাই দিই 4 ইনটু, দাদা সূত্র বসানোর দরকার নেই, সূত্র বসানোর দরকার নেই। আচ্ছা বসাই দিই, তারপর দাও হাফ আছে না, হাফ সহ বসে দিই। হাফ কিন্তু সহ, সূত্রের মধ্যে কিন্তু হাফ আছে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখন 4 ইনটু f অফ xyz, f অফ xyz সমান সমান কি জানছিলাম, এই abc এর জায়গায় কি ছিল, x ছিল, এটাকে আমরা লিখতে পারি কি f অফ abc লিখতে পারি না, f অফ abc লিখতে পারি না, লিখতে পারি তো। এতটুকু কি বুঝছো? সূত্র বলাইছি, তারপরে লিখছি কি এটা সমান সমান f অফ abc। তারপরে দেখো আমরা f অফ xyz এর ফাংশনটাকে এরকম করতে 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 মান বসায় কইরা কইরা এখানে আসছি। অর্থাৎ আমরা কি পাইছি, f অফ xyz ইজ ইকুয়াল টু 4 ইনটু f অফ abc, এটা পাইছি না, এটা পাইছি না কি, এটাই তো পাইছি, এটা দেখো। তারপরে আমরা কি করব, এই f অফ xyz আমাদের প্রমাণ করতে বলছে কি, f অফ এইটা অনুপাত f অফ এইটা ইজ ইকুয়াল টু 1:4। কিভাবে করব, এই f অফ abc টাকে উপরে দেই, নিচে দেই f অফ xyz, দিছিলাম কি করছি, এটাকে এই পাশে নিয়ে গিয়ে নিচে দিয়ে দিছি, যে এখানে দেখা দিই f অফ xyz এভাবে লিখছি। আর এই 4টাকে এই পাশে আনলে কি হয়, 1/4 হয় না, 1/4 তো হয়, ঠিক আছে, এটাই করছি। তারপরে দেখো, তারপরে এই অনুপাতটাকে, এই যেটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি, অনুপাত আকারে যদি আমরা এটাকে লিখি তাহলে কি হবে, abc ইনটু f অফ xyz অনুপাত 1/4, এটা আমাদের অ্যানসার প্রমাণিত। বুঝছো? খুব সহজ কিন্তু ছিল এই জিনিসটা, খুব একটা কিন্তু কঠিন ছিল না। এটা আমাদের 12 নম্বরের সমাধান, মনে অনেক টাইম লেগে গেছে এটা করতে। বুঝছো নি বলো তো, একটু তো ঝামেলারই এইগুলা, কিন্তু সহজ। একটা সিকিউ করতে করতে 24 মিনিট লেগে গেছে, দেখছো? তারপর কি ভালোভাবে শিখছো নি এটা বলো? আশা করি আমি বুঝাইতে পারছি। আরো 3টা সিজন ছিল, পুরাটা ক্লাস মনে করো একেবারে 3 ঘন্টার ক্লাস হয়ে যাবে, 4টা সিজন ছিল এখন সলভ করি ইনশাল্লাহ। বাকি যে 3টা আছে আরো 3টা ক্লাস লাগবে, এরকম 24 মিনিট করে। তো পরের ক্লাসে আমরা 13 নম্বরটা সলভ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের মতো বিদায়, টাটা।